is amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. জুলাইয়ে ম্যাটিকুলাস ডিজাইনে পরিকল্পিত শিশু হত্যার চিত্র দেখে রাজপথে সরব হয়েছিল মিডিয়া জগতের অনেক পরিচিত নামি দামি মুখ। জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম, সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া, বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী বাঁধন, স্পর্শিয়া, মিথিলা সহ মিডিয়া পাড়ার পরিচিত মুখরা সেদিন রাজপথে নেমে এসে শিশু হত্যার বিচার চেয়েছিল। মোশাররফ করিমের ভাষ্য ছিল, ফেসবুকে বিগত কয়েকদিন ধরে জুলাই আন্দোলনের শিশু হত্যার চিত্র দেখতে দেখতে তিনি ক্লান্ত, তাই তিনি রাজপথে নেমে এসেছেন শিশু হত্যার বিচার চাইতে। অথচ বাংলাদেশে বিগত ৩ মাস যাবৎ ধরে শিশুদের হামের টিকার অভাবে বহু শিশুর মৃত্যু একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অজস্র শিশু। সরকারি বেসরকারি হিসেব মিলিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৪০০-র কাছাকাছি। হামে আক্রান্ত এসব শিশুর মৃত্যুর মারা যাচ্ছে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ। বাবা তার সন্তানকে বুকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন, মা তার দুধের শিশু সন্তানকে হারিয়ে আর্তনাদ করছেন। এই হৃদয় বিদারক চিত্র বর্তমান বাংলাদেশের স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। বাংলাদেশ যেন পরিণত হয়েছে এক মৃত্যু উপত্যকায়। অথচ এই শিশুদের মৃত্যু নিয়ে নীরব মিডিয়া পাড়ার সেসব পরিচিত মুখ যারা জুলাইয়ে সরব ছিল, এখন হামে আক্রান্ত শিশুর মৃত্যু দেখতে মোশাররফ করিমের ক্লান্তি আসে না। অর্চিতা, স্পর্শিয়ারা আপনারা সবাই জানেন যে হাম বাংলাদেশে একটা কিউরেবল রোগ ছিল। বছরে বছরে দেশের শিশুরা টিকা পেত এবং এরকম প্রাদুর্ভাব আমরা এর আগে দেখি। বারবার এই সরকার বলার চেষ্টা করতেছে যে বিশ্বব্যাপী একটা মহামারী দেখা গেছে হামকে নিয়ে। কিন্তু বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে যতগুলো শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, বিভিন্ন পত্রিকার নিউজ অনুযায়ী 66% টিকার অভাবে, টিকা না পেয়ে তারা হামে আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তারা মারা যাচ্ছে। এর দায়টা আসলে কার? এই অন্তর্বর্তীকালীন সরকার নামে একটা সরকার গঠন করা হয়েছিল বাংলাদেশের একটা অভ্যুত্থানের পরে। সেই সরকার আসলে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেনি, তারা জনগণের জন্য কাজ করেনি। তারা এটাকে একটা ইউরোপ সেন্টার বানাইছে। আপনারা জানেন যে স্বাস্থ্য উপদেষ্টা ওই নূরজাহান, তার কি কোনো আসলে দক্ষতা আছে একটা স্বাস্থ্য খাতকে চালানোর? কোনো দক্ষতা? তাকে কি কখনো আপনারা তার চেহারাটাও দেখেছেন স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য? আমেরিকান জিএসপি সুবিধার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আমেরিকা ছাড়াও বিশ্বের আরো অন্যান্য শতাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে। 57টা মুসলিম দেশ রয়েছে ওআইসি মুক্ত, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে। যদি আজকে লাওয়াতের সাথে চুক্তি বাতিল করার না